5টা-6টার দিকে ওদের বাসায় যাই, যে অনেকক্ষণ বসেছিলাম, কথা বলতেছিলাম। ও অনেক চুপচাপ ছিল, কিন্তু ও হচ্ছে শেষ যখন আমি বের হয়ে আসব তখন আর কি ও খাটে বসা ছিল, ও আমাকে অনেক শক্ত করে জড়ায় ধরে। তখন জড়ায় ধরার পরে আমাকে বলে যে আপনি তো বললেন যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমিও জানি আল্লাহ যা করে ভালোর জন্য করে, তাহলে আমার সাথে যা হলো এটা আল্লাহ কি ভালোর জন্য করছে। তখন আমি ও বললো যে আমার বাবাও মারা গেছে, তারপর আমার সাথেও এরকম হলো। আমি বলছি কিছু হয়নি, এটা কোনো বিষয়ই না। আর তোমার বাবা মারা গেছে, ওকে আমি ভালো করে বুঝাই বললাম যে তোমার বাবা মারা গেছে, এটা হয়তো তোমাদের জন্য কষ্টকর, কিন্তু এটা ওনার জন্য ভালো, কারণ উনি হচ্ছে জান্নাতে চলে যাবে, তোমাদেরকেও নিয়ে যাবে। আমি ওকে যতটুকু আমার পক্ষ থেকে বোঝানো সম্ভব। তারপর ওকে বললাম যে তোমার বিষয়টা এটা কোনো বিষয় না, মানুষের তো অ্যাক্সিডেন্ট হয়, একটা হাত ভাঙে, পা ভাঙে, এটা কোনো বিষয় না। তোমার সামনে এইচএসসি পরীক্ষা, আমি ওর গালটা জানেন এভাবে টানতেছি, আমি ওকে বলতেছি তোমার সামনে পরীক্ষা, তুমি হচ্ছে ভালো করে পড়ো, এসএসসিতে ভালো রেজাল্ট করছো শুনছি, এইচএসসিতেও কিন্তু ভালো করতে হবে। ওকে আমি এইভাবে করে, এই যে দেখেন এটা হচ্ছে এই যে দেখেন 6:51 বাজের ছবি, আমরা একসাথে ছবি তুললাম আজকে। আর ওর ভেতরে কে চলতেছিল ভাই, এটা আমরা কেউ ফিল করতে পারবো না, যার সাথে হয়, যার কষ্ট সে বোঝে। তো আমরা সবাই চাবো যে আমাদের এই যে খুনিটার, তাকে খুনিই বলবো আমরা, কারণ তার কারণে বাচ্চাটা মারা গেল। আমরা চাই দ্রুততম সময়ে